হে বন্যপ্রাণী শিয়াল, তুমি যদি আমায় মারতে চাও তবে জলদি করো। আমি বেঁচে থাকতে চাই না এই পৃথিবীতে। আমি যে দুঃখে আছি তাতে মরে যাওয়াই ঢের ভালো। শান্ত হও কন্যা, তুমি ভয় পেও না। আমি কোনো বন্য পশু নই যে তোমার ক্ষতি করব। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হে কিভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো। হ্যাঁ, একটি শিয়াল মানুষের ভাষায় কি করে কথা বলছে? হে বিধাতা, তবে কি আমি কোনো মায়াজালে আটকা পড়লাম? না কন্যা, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমি কোনো সাধারণ শেয়াল নই, তাই কথা বলতে পারছি। তোমার চোখের জল আর করুণ আরতি আমাকে স্থির থাকতে দেয়নি। এই গভীর বনে এমন একাকী এক বালিকা বনের মাঝে কেন বসে কাঁদছে? তোমার জীবনে এমন কি ঘোর বিপদ নেমে এসেছে যে তুমি মৃত্যুর কামনা করছো? আমি আমি বুঝতে পারছি না। কি তুমি? তুমি কোনো জাদুকর? একটি শিয়াল কিভাবে মানুষের ভাষায় কথা বলতে পারে? আমার রূপ দেখে আমাকে বিচার করো না। আমি অভিশপ্ত এক সত্তা। দিনে আমি এক বন্য প্রাণীর বেশে থাকি, আর রাতে আমার আসল রূপ ফিরে পাই, একজন সাধারণ মানুষের রূপ। আমি সুধীর। এই বনেই আমার নিবাস। মনের পাখি আর প্রাণীরাই আমার একমাত্র বন্ধু। তোমার কথা শুনে আমার মনের ভয়টা কিছুটা দূর হলো। তবে তোমার এই দশা কি করে হলো? আর তুমিই বা কে? আর আমার মতো অভাগীর কথা কেনই বা শুনতে চাইছো? এই বনে আমি অনেক দুঃখী মানুষকে দেখেছি, কিন্তু তোমার চোখের জল দেখে থাকতে পারিনি। কেমন যেন একটা মায়া হলো। তুমি নির্ভয়ে তোমার কষ্টের কথা আমাকে বলতে পারো। আমি যদি পারি তোমাকে সাহায্য করব। আমার দুঃখের কথা শুনে তুমি বা কি করবে? যে পরিবার আমাকে রক্ষা করার কথা ছিল, আজ তারাই আমাকে অর্থের কাছে বলি দিতে চায়। আর তাই তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এই বনের পশু পাখিরা আমায় খেয়ে ফেলুক, তবু আমার কোনো দুঃখ নেই। কিন্তু ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যাব না। তোমার সৎ মায়ের অত্যাচারের কাহিনী শুনে সত্যি আমার খুব খারাপ লাগলো। মানুষ কি কখনো কারো সাথে এমন করে? কিন্তু তুমি যে বললে তুমি অভিশপ্ত, তুমি কিভাবে অভিশপ্ত হলে? আর মানুষ থেকে কেনই বা শিয়াল হলে? সবকিছু আমাকে খুলে বলো। আমি আমার দুঃখের কাহিনী সবই তো তোমায় বললাম। আহ, সেই কাহিনী অত্যন্ত করুণ। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমি তখন এক